শরীরের স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হওয়া আর প্রকম্পিত হাত পার্কিনসন্স রোগের এই পরিচিত রূপটির পেছনে রয়েছে মস্তিষ্কের স্নায়বিক জটিলতা। বিশ্বজুড়ে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হচ্ছে বিশ্ব পার্কিনসন্স দিবস। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি এবং সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, দেশের নিউরোসায়েন্স চিকিৎসা এখন আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, তবে সাফল্যের জন্য প্রয়োজন প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ। আমাদের যে দেশের তথ্যপত্র আছে তার মধ্যে দেখা যাচ্ছে, আমি ইতিমধ্যেই নেট সার্চ করছিলাম, তাতে ইনসিডেন্স হচ্ছে পার 100,000-এ 9.8 নিউ কেসেস অ্যান্ড প্রিভেলেন্স হচ্ছে 85.6। চিত্রটি বলে দিচ্ছে এটি আগামী দিনে আমাদেরকে অত্যন্ত, যদি পরিকল্পিতভাবে ফেস করতে না পারি তাহলে এটি আমাদের একটি চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপিত হবে। আমরা জানি যে এখানে এই পার্কিনসনের উপরে, এই সুপার স্পেশালিটির উপরে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত আমাদের বিসিএস বলেন অথবা এমডি বলেন এগুলি চালু হয়নি। সো অনলি যারা বাইরে থেকে ট্রেনিং করে এসছে তারাই এই কাজটি আপাতত সম্পন্ন করছেন, যার সংখ্যা অত্যন্ত লিমিটেড। পোস্ট হ্যাভ বিন ক্রিয়েটেড, সেই জায়গায় যাওয়ার মতো লোকও কিন্তু আপনাদের মধ্যে কম আছে। সেই জন্য আমি বলবো যে ধীরে ধীরে আমাদের আগাতে হবে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, ডিভিশনাল লেভেলে আমরা এই ধরনের ক্লিনিকগুলি স্থাপন করতে পারি, যাতে করে দি রেফার্ড পেশেন্টস ক্যান গেট এ সার্ভিস, দে ডু নট নিড টু কাম টু ঢাকা ফর দ্য ট্রিটমেন্ট। এই আপনাদের এখানে যেন ভিড়টা না হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতারা। তারা মানসম্মত সেবা নিশ্চিত করতে জেলা ও বিভাগীয় পর্যায়ে পরিকল্পিত উদ্যোগের ওপর জোর দেন। আপনাদের যদি আন্তরিকতা থাকে, আমরা আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে কাজ করতে পারবো। সাথে সাথে আমাদের যারা বর্তমান সরকার আছে তাদের সাথে আমরা আলোচনা করে আরও কীভাবে জনবল বাড়ানো যায়, আমাদের চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া যায়, আমাদের নিজেদের আস্থা এনে কীভাবে কাজ করার সেগুলো আমরা চেষ্টা করে যাবো। আমি মাননীয় সেক্রেটারি মহোদয় আছেন, আমাদের ড্যাবের প্রধান উপদেষ্টা আছেন, সেভাবে আমরা কাজ করতেছি। আমরা যদি স্বাস্থ্যখাতকে উন্নতি করতে চাই, আপনার যেখানে যেটা মনে করেন যে এইটা করলে এটা উন্নতি হবে সেটা আমাদেরকে জানান, আমরা সরকারকেও জানাবো, আমরা অথবা সরকারকে সরাসরি জানান। উদ্যোগ নিতে হবে। আমি যখন ক্যান্সার হাসপাতালে ঢুকেছি, এই হাসপাতালেও যে ভিত্তিপ্রস্তর দিতে গেছিলাম, ওখানে অনেকে বলছে এখানে উচ্ছেদ হবে না। আপনার যদি নিয়ত ভালো থাকে, আপনার দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনার যদি পজিটিভ কিছু করতে চান, আপনার নিয়ত যদি ভালো থাকে আপনি পারবেন। পরিসংখ্যান বলছে আগামী কয়েক দশকে পার্কিনসন্স রোগের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের সংখ্যা 2050 সাল নাগাদ এই রোগের সংখ্যা বর্তমানের তুলনায় আরও বৃদ্ধি পেতে পারে। এই 2016 থেকে আমরা চেষ্টা করেছি পার্কিনসন ডিজিজের ডিস্টোনিয়ার সার্জিক্যাল পার্টটা করতে, এবং আমরা গ্র্যাজুয়ালি সফল হয়েছি। আমরা 9টি কেস করেছি, আমাদের রেজাল্ট ভালো, এবং আমি যদিও এখন এখানে নেই, আমাদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে যারা এই কাজগুলো চালিয়ে যেতে পারবে। তবে আশার কথা শোনালেন স্বাস্থ্য সচিব। তিনি মনে করেন মেধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটলে দেশের চিকিৎসাতেই আস্থা রাখা সম্ভব। আমরা বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে চিকিৎসা কোনো আপনার প্রিভিলেজ না, এটা হলো আপনার একজন মানুষের, এটা একটা কনস্টিটিউশনাল রাইট। আপনারা মিলে আমরা এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করব, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আমার বিশ্বাস আপনারা অনেক মেধাবী সন্তান এদেশের। আমি সব জায়গায় বলি যে আমাদের ডাক্তার সাহেবরা, ইঞ্জিনিয়াররা আমাদের মেধাবী সন্তান। এই মেধাবী সন্তানদেরকে আমরা শুধু একটু মোটিভেশন, একটু লজিস্টিক্স, একটু টেকনোলজিক্যাল সাপোর্ট দিলে আমি বিশ্বাস করি আমাদের স্বাস্থ্যসেবার অভূত উন্নতি সাধিত হবে। সচেতনতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং সরকারি ও বেসরকারি উদ্যোগের সঠিক সমন্বয় ঘটলে পার্কিনসন্স আক্রান্ত রোগীদের উন্নত সেবা দেওয়া সম্ভব হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।